দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে টুকরো কাপড় দিয়ে চুড়ির ডেকোরেশন এবং আমাদের সাথে আজকে একজন নতুন অতিথি আছে, তিনি হচ্ছেন পায়েল আক্তার নূপুর, পরিচালক নূপুর লেজার। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আচ্ছা, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা, আজকে তো আমরা টুকরো কাপড় দিয়ে চুড়ির ডেকোরেশন করব। কি কি লাগছে আজকে? আমরা আ যদি সবকিছুর সাথে আজকে একটু পরিচিত হয়ে নেই। আসলে মেনত আপনার ফেলে দেওয়া যে কাপড়গুলো সাধারণত টেইলার্সে ওরা কি করে বস্তা ভরে ফেলে দেয়। তো আমি ভাবলাম যে আমরা তো সবসময় কিনে আনি। কিনে আনলে কি হবে? দেখা যাচ্ছে যে আমি আ ১০ আইটেমের চুরি করতে চাচ্ছি, ১০ রকমের কাপড় আমাকে কিনতে হচ্ছে বা ২০ রকমের কাপড় কিনতে হচ্ছে। কিন্তু এই টুকরা কাপড়টা আমার তা হচ্ছে না। টুকরা কাপড়টা যদি একটা বস্তা আমি নিয়ে নেই, সেক্ষেত্রে দেখা যায় ওখানে ১০০-২০০ আইটেমেরও চুড়ি হয়ে যেতে পারে। কারণ আচ্ছা। ওখানে তো টুকরা, টুকরা অনেক ধরনের হুম, হুম। যেহেতু আছে, সেক্ষেত্রে অনেক চুড়ি। এই যেমন আমি এই চুড়িগুলো তৈরি করেছি আ টুকরো কাপড় দিয়ে। তো একটা এক ডিজাইন। কিন্তু দেখা যাচ্ছে যে এই এক কাপড় দিয়েও ২টা ৩টা করে ৪টা করেও চুড়ি হচ্ছে। আর জি। কি কি লাগছে? আর এখানে আমার লাগতেছে আঠা, আ বিভিন্ন ধরনের পুঁতি, কুন্দন, আ তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমার সুতা লাগতেছে, এখানে চুড়ি লাগতেছে। আমরা কি সুতা ব্যবহার করব এখানে? সুতাটা যদি আমরা এখানে দর্শকদের আসলে দেখিয়ে আ দিই। ডিজাইনটা হলো রুচি। আচ্ছা। আমার রুচি অনুযায়ী যদি আমি জরি সুতা দিতে চাই, সিলভার বা গোল্ড দিতে পারি, বা রেশমি সুতা দিতে পারি বা সুতি সুতা। আসলে সব সুতা দিয়েই কাজ করা যায়। সব সুতো দিয়ে করা যায় বা রং দিয়ে, কালার দিয়ে, কুন্দন পুঁতি দিয়ে আপনার যেভাবে আসলে সাজানোটা তো এটা আমাদের প্রত্যেকের রুচির উপরে। হুম, আমি হুম। কিভাবে সাজাবো। আচ্ছা। এই ডিজাইনগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? মানে দেখা যায় যে আমরা একদমই অজ্ঞ, জানি না, কিন্তু একটা ডিজাইন তৈরি করব। সেক্ষেত্রে আসলে কোন জিনিসটা আপনি ফলো করেন? আমি আমি এখানে কিছু মেজারমেন্ট ফলো করি। যেমন এই চুড়িটায় আমি ৫টা দিচ্ছি। এখানে আমি আগে চিহ্ন করে নিচ্ছি। আমি এটা দেখাবো করার সময়। এখানে আমি চিহ্ন করে নিয়ে থাকি। কারণ দেখা যায় যদি আমি একদিক থেকে লাগাতে যাই, আমার পয়েন্টে মিলবে না। তো আসলে আমরা যে কাজই করি না কেন, আমাদের প্রফেশনালভাবে কাজ করা উচিত। আচ্ছা। কেউ তো আসলে শুরুতে প্রফেশনালভাবে করতে পারে না। তো চেষ্টাটা থাকবে 100% যে না, আমি যেন বাণিজ্যিক আকারে আমি কাজ করতে পারি। সবার চাহিদা মতো। কিন্তু দেখা গেল যে আমার চুড়ির ফিনিশিং ভালো না। দেখা যাচ্ছে এখান দিয়ে সুতা বের হচ্ছে। হুম, হুম। আমি বাজারে অনেক চুড়ি দেখি যে সুতা উঠতেছে। আমি বলি, "এইটা কি? সুতা ওঠে কেন?" আমি একটা সুতা ওঠা চুড়ি রেখে দিচ্ছি। এই যে, যেমন এই চুড়িটা, এই যে সুতা উঠতেছে। এটা আমি দেখানোর জন্য আমি এইভাবে করেছি। এই ধরনের চুড়িগুলো আমি বাজারে সাধারণত দেখি। আসলে ওরা কাপড়টা কিভাবে ভাঁজ করতে হয় এটা জানে না, যার জন্য এরকম আজকে হয়। আমরা সেটি দর্শকদের জি, দেখাবো। আমরা আমাদের কাজে ফিরে যেতে পারি। জি। আমি এখানে কিছু টুকরা কাপড় নিয়েছি। যেহেতু এটা টুকরা কাপড়, আ বাজারের কেনা কাপড়টা না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটু আয়রন করে নিতে হবে। আমি আয়রন না করলে আমি এই কাপড়টা করতে পারব না। এখানে কি কাপড় নেওয়া হয়েছে? এখানে আমি মেনত সুতি কাপড় বেশি নিয়ে থাকি। কিন্তু পিছলা কাপড়টা যদি কেউ ব্যালেন্স রাখতে পারে তাহলে সে নিতে পারে। পিছলা কাপড় দিয়েও করা যায়, ওটা আরও বেশি সুন্দর হয়। কিন্তু ওইটা ভাঁজ করার সময় সুতাটা বের হয়ে যায়, ওটা করতে পারে না সাধারণত মানুষ। তবে দক্ষ হইলে একটা সময় সম্ভব, সবই সম্ভব। এই যে, যেমন একদম টুকরা কাপড়, কারণ এটা বস্তার ভিতরে ছিল। হুম, হুম। আ আমি এই যে আয়রন করে নিয়ে, কাজ করার আগে একবার আয়রন করে হ্যাঁ, নিতে হবে। আমি আয়রন করে নিচ্ছি। যেকোনো সাইজের টুকরো কাপড় দিয়েই তৈরি করা যেতে পারে। হ্যাঁ,
এখানে আবার একটা কথা আছে, অনেক সময় করতে গেলে দেখা যায় কাপড়টা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে জয়েন্টে জোড়া দিতে হয় কাপড়টা। আর যদি কেউ জোড়া না দেয় সেক্ষেত্রে এই ডিজাইন, এই যে আমি ডিজাইন করেছি, আমার এতটুকু কাপড় কম পড়েছিল, আমি পরে ভাবলাম যে না আমি এতটুকু ডিজাইন করে ফেলি। আবার এটা আমি জোড়াও ডিজাইন দিতে করা পারতাম। হয়েছে কি দিয়ে? হ্যাঁ, এটা করা হয়েছে আপনার জরি সুতা দিয়ে। আচ্ছা, আসলে জয়েন্টটা যদি আমি মনে করি যে না আমি জোড়া কাপড় দিব, দিতে পারি। আর জোড়া কাপড় যদি না দিই তাহলে সেক্ষেত্রে ওই যে বিভিন্ন ধরনের, এখানে দুইটা চুড়ি আছে, এই যে একটা, এই যে একটা জোড়া দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণই মানে এতটুকু শেষ হয়ে গেছে, আমি আর জোড়াটা দিইনি। আবার কোনোটা আছে যে না আমার শর্ট হয়ে গেছে, আমি জোড়া দিচ্ছি। আচ্ছা, আমি জোড়া দেওয়াটা আমি অবশ্যই দেখাবো, কারণ একাধারে বড় কাপড়টা আমি করব না। আমার হয়ে গেল আয়রন করা, এখন আমি এই কাপড়টাকে কেটে নিচ্ছি। আসলে এই কাপড়টা যে আমি এখন কাটবো এটার কোনো মাপ আমি বলবো না, বা মাপ জিজ্ঞেস করলে আমি বলতে পারি, কারণ কি এটা যেহেতু টুকরা কাপড়, সেহেতু তো কোনো কাপড় তো আমার মাপ অনুযায়ী হবে না, কোনোটা বেশি হবে কোনোটা কম হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আগে নিয়ে নিব, কারণ আমাকে জোড়াটা জানতে হবে। আমি যে জোড়াটা দিতে পারি আমার আর কোনো সমস্যা হবে না। আর এইটা হলো এই যে এই কাপড়টা যেমন চওড়া বা লম্বা, লম্বাটা আমি কতটুকু নেব এটা আমার শর্ট হলেও আমি করতে পারবো, কারণ আমি যেহেতু জোড়া দিব। আর যদি মনে করি জোড়া দিব না, কারণ কাপড়টা বড় ছিল, সম্পূর্ণটাই আমি নিতে পারতাম। আর মাপের ক্ষেত্রে যদি বলা হয় 25 নিতে পারে, কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। আসলে কি এটা হলো দক্ষর ব্যাপার থাকে, কারণ আমরা যখন পেঁচানোর সময় ভাঁজ পড়ে যায়, তখন ওই সময় দেখা যাচ্ছে যে এটা আমি একটু এটা 1.5 ইঞ্চিও নিতে পারে, 1 ইঞ্চিও নিতে পারে। আসলে দক্ষ যারা ওরা তো অল্পতেও ভাঙতে পারে, যারা নতুন শুরু করবে ওরা তো আসলে পারবে না, তারপরে চেষ্টা করলে অনেকেই পারে, ওদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি নিতে পারে। আচ্ছা, এখন আসলে মাপটা কি ওই যে আমি বললাম যে এটা সম্পূর্ণই হলো নিজের রুচির উপরে আমি কতটুকু করব। আর বেসিক একটা মাপ যেটা, সেটা দিয়ে যেটা করা যাবে আমরা সেই বেসিক নিটেই একটা বলে মাপটা দিব। আপনার এখানে, হ্যাঁ আমি বলে দিব, কিন্তু এখানে আপনি বেসিক মাপটা রাখতে পারবেন না, ঠিক কেন? রাখতে পারবেন না, কারণ আমার তো টুকরা কাপড়টা তো বেসিক মাপের সমান কাপড়টা নাই। কারণ টুকরা কাপড়টা ছোট আছে বড় আছে, তাহলে আমি বেসিক কিভাবে রাখবো? দেখেন এই কালো কাপড়টাই আমার যেমন ছোট, এটা ছোট, সাইজটাও ঠিক হ্যাঁ নেই। এটা জোড়া লাগাইতে হয়েছে, কিন্তু এই কাপড়টা কিন্তু আমার জোড়া লাগবে না। আমি এটাকে একটু কেটে নিচ্ছি, কারণ আমার এত মোটা কাপড় লাগবে না, আমি পেঁচাতে পারবো না, আর বেশি হলে আমি পেঁচাতে পারবো না, কারণ আমি অল্পের ভিতরে যেহেতু পারি। আসলে দক্ষ হয়ে গেলেও তো কষ্টের, অদক্ষ কাজ আবার করা যায় না। জি, এই যে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এই যে এই চুড়িটা নিয়ে নিই, এইটা করি। এই চুড়িগুলো সাধারণত আপনার নিউ মার্কেট বা মিরপুর চকে এগুলো পাওয়া যাবে, বা এই কুন্দন এগুলো পাওয়া যাবে, বা ঢাকার বাইরে যারা আছে ওদের তো মিরপুর থেকেই নিতে হয়, চক থেকে, চকে ওরা পাবে। প্রথমে শুরু করতে হবে কিভাবে? প্রথমে এই যে আমি দেখাচ্ছি, আমি কখনো কি করি তাড়াতাড়ি আদা আদি করে ফেলি, আদা আদি ভাজটা করি, কিন্তু দেখা যায় যে অল্প একটু ভাজ দিলেও এটা হয়, বা আমি আদা আদি দিয়ে দিই, আমার সমস্যা হয় না। বা আমি এই যে হাফ করে নিব। হ্যাঁ, হাফ করেও নিতে পারি বা আরও কমও নিতে পারি, আচ্ছা, একটা পার্ট নিচের পাট্টাটা কম। এই যে আমি একটু এবার ভেঙে নিই, ভেঙে নিলে কাপড়টা বসে থাকে। এই যে এই ক্ষেত্রে কি আয়রন করে নিতে হবে নাকি এভাবেই হবে? এই যে নখের একটা আঁচড় দিলে, নখের আঁচড় দিলেই আয়রনের মতো হয়ে যায়। বা আসলে যে যেভাবে কাজ করে ভালো লাগে, আমি আয়রন দিয়েও করে নিলাম। এই যে বসে গেছে, এই যে বসে গেছে। আসলে এই চুড়ির বাজারে অনেক চাহিদা বর্তমানে, অনেক। এই যে গ্লুটা আমি একটু দিয়ে দিব, গ্লুটা এই যে। আমরা কোন জায়গা থেকে প্রথমে শুরু করব? ভিতরে ভিতরে মানে আমি গ্লুটা লাগাইছি, আমি দেখাচ্ছি কোথায় লাগাচ্ছি। এই যে ভিতরের অংশ। আচ্ছা, এই যে আমি এখানে গ্লুটা একটু শুকাইলে বসে যায় দ্রুত, এই জন্য আর কি। এই যে একটু চাপ দিয়ে ধরতে হবে।
হ্যাঁ, একটু শুকালে বসে যায় অটোমেটিক। তারপর পেঁচানোর এটা একটা নিয়ম আছে, সেই হ্যাঁ, নিয়মটা এই কি? যে আমি আটকিয়ে দিছি, আটকিয়ে দেওয়া শেষ। এখন আমি এই যে বাম দিকে চলে যাব চুড়িটার। আচ্ছা। চুড়িটার বাম দিকে, সরি আমার তো এখন বাম, আমি আমার ডান দিকে চলে যাব। এই যে, এই যে, এবং চুড়িটা আমাকে অনেক টানে রাখতে হবে। এটা যদি আমি টানে না রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে এটা লুজ হয়ে যাবে। এটা দেখা যায় যে আমি পেঁচাচ্ছি, অনেকে দেখা যাচ্ছে কি এখানে ভাঁজ ফেলে দিছে। ভাঁজের জন্য কি করবে ওরা, আরও ঘন পেঁচায়। সেক্ষেত্রে দেখা যায় কাপড় আমি যতই মাপে নেই না কেন কাপড়টা শর্ট পড়ে যায়। আচ্ছা, কাপড় বেশি লাগছে এই জন্য আমি বললাম যে আসলে এটার মাপটা আমি বললেও আমার লাভ নাই। কারণ আমার এখানে একটা চুড়ি আছে, আমার শর্ট পড়ে গেছে, সম পরিমাণে আমি কাপড়টা নিয়েছি, তো আমার শর্ট পড়েছে কারণ ওইটা একটু ভাঁজ পড়ে গেছে কাপড়টা। অনেক কাপড় টানলে বড় হয়, কাপড়ের কিন্তু কিছু সমস্যা আছে। তারপরে দেখা যাচ্ছে যে টান দিলেই কিছু কাপড় বড় হয়ে যায়, কিন্তু আমার এখানে বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে সমান থাকলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, সুতি না, জর্জেট আপা, কাপড়, সব এখানে কাপড় আপনি দিয়ে যে করতে পারে। পেঁচাচ্ছেন সেটি কিভাবে পেঁচাচ্ছেন দর্শকদের আমরা হ্যাঁ, একটু ভেঙে বলে দেব। এই যে, এই যে, আমার কিন্তু এখানে একটা ভাঁজ পড়তেছে, কিন্তু আচ্ছা, আমি কি একটা করতেছি, পেঁচানোর পর হাত দিয়ে হ্যাঁ, ধরে রেখে আমরা আবার আরেকটা এই যে পেঁচা দেখেন, দিচ্ছি। এই যে একটা ভাঁজ, এই যে ভাঁজ, এই যে ভাঁজটা পড়ে গেছে, তো আমি এটাকে এই যে টানে আরেকটা কাপড় দিয়ে কি করব, এটাকে আমি ভাঁজটাকে বসায় দিব। আচ্ছা, যদি ওই ভাঁজটা ফিনিশিং না আনতে পারে তাহলে চুড়িটা দেখতে ভালো লাগবে না। এই যে, এর মধ্যে কি আমরা আবার আঠা দিয়ে নিব নাকি না আর কোনো একবার আঠা লাগবে দেওয়াতেই না, হবে? আর কোনো আঠা লাগবে না, আচ্ছা। এটাই। আমরা তো আর কোনো আঠা দিচ্ছি না, এক্ষেত্রে কি খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এটা খুলবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি এটা বাণিজ্যিক আকারে করি সেক্ষেত্রে আমাদের লস হবে, আচ্ছা, খরচ বেশি পড়ে যাবে। এটা আবার খরচ, আমি একটা জিনিস তৈরি করব, বাজারে দিব, কিন্তু আমি যদি খরচটা যদি খেয়াল না করি সেক্ষেত্রে দেখা যাবে আমার পণ্যটা চলবে না। যেহেতু প্রতিযোগিতার বাজার, অনলাইন কিন্তু এখন প্রতিযোগিতার বাজার, আপনাকে ভিন্ন কিছু দিতে হবে। আবার একই জিনিস নিয়ে যদি আপনি নামেন, অবশ্যই আপনার জিনিসের ভিন্নতা থাকতে হবে। আপনার সব দিকে খেয়াল রাখতে হবে, দামে এবং ডিজাইনে। এই যে, আপা, আপনি তো একজন উদ্যোক্তা, অনেকে আছে যে একদম নতুন কিছু নিয়ে কাজ করতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে। এই ক্ষেত্রে আসলে প্রথমে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে? আসলে আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি কোন জিনিসটা ভালোবাসি, আমি কোন কাজটা করতে চাই। যদি এই জিনিসটা যদি আমার মনের ভিতর থেকে যদি না আসে, আপনাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় যে না তুমি না এই আইটেমটা করো, আপনার ওইটা কখনোই সম্ভব হবে না, আপনি কখনোই সফলতা পাবেন না। আপনার মন কি চাচ্ছে, সেটা রান্না হোক, চুড়ি বানানো হোক, কানের জিনিস যেটা হোক, আপনার মন যা চাচ্ছে আপনাকে তাই করতে হবে। আর তার শুরুতে আগে কিছু ট্রেনিং করা অবশ্যই আমাদের দরকার। ট্রেনিং না করলে আপনি হয়তো অনেক ভালো করতেছেন, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে সরকারি কিছু সুযোগ সুবিধা থাকে, এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি তো এই দেশের নাগরিক, আপনার তো বঞ্চিত হওয়ার কোনো দরকার নাই। তাহলে আপনি আমাদের সরকারি কিছু সুযোগ সুবিধা নিয়ে যদি কোনো মানুষ নারী উদ্যোক্তা হয়, বা যে কোনো নারী বা পুরুষ যুব উদ্যোক্তা হয়, আমার কাছে মনে হয় যেন ট্রেনিং ছাড়া যেন তারা না করে। ট্রেনিংটা তাদের লাগবে। সে যত দক্ষ লোকই হোক, দক্ষতার মূল্যায়ন তখনই করা হয় তার সার্টিফিকেটে, আর গুণে, দামে এবং আপনার মানে সব কিছুই আপনার খেয়াল রাখতে হবে। বাজার যেহেতু প্রতিযোগিতা, আপনি যদি দাম বেশি রাখেন তাহলে আপনার কাছ থেকে একবার নিবে, দ্বিতীয়বার আর কেউ নিবে না। আর যদি ভালো খারাপ জিনিস হয় সেক্ষেত্রেও আপনাকে একবার। তবে আমি মনে করি খারাপ জিনিসটা না দেওয়াই ভালো। যদি আপনি ভালো জিনিস কাস্টমারকে দিতে পারেন, রিভিউতে সে আবার যাবে, আপনাকে খুঁজবে। কারণ আমাদের দেশের মানুষ এখন ভালো জিনিস খুঁজে, ভেজাল খেতে খেতে, ভেজাল পড়তে পড়তে এখন তারা ভালো কিছু খুঁজে, ভালো কিছু কোথাও পেলে সেখানেই সে ভিড়ে। আমি এটা শর্ট, আচ্ছা, আমি দেখালাম। এই যে যেমনটা বলছিলাম যে শর্ট হ্যাঁ, করলে আমরা কারণ সুতো এই দিয়ে জিনিসটা আমাদের অ্যাড করে পড়বে, দিতে পারবো। শর্ট পড়বে, কারণ আমি যেহেতু মেপে নেই নাই, তারপরেও এটা ওই পুরো কাপড়টা আমি নিলাম না ইচ্ছে করে, যাতে আমার একটু শর্ট পড়ে। শর্ট পড়লে আমি একটু দেখায় দিব,
কিভাবে শর্টটা আমি এই ফিল আপ পর্যায়ে করব। আমরা কিভাবে এই শেষ দিকে কাজটি করব? হ্যাঁ, এই যে আমি একটু আঠা ভিতরে দিয়ে দিচ্ছি। এটা আসলে গ্লুটা হালকা একটু শুকালে বসে যায় তাড়াতাড়ি। আচ্ছা, হালকা মিনিমাম একটু কতক্ষণ সময় দিতে হবে গ্লুটা শুকানোর জন্য? এই হাতের ভিতরেই করব। এই যে হয়ে গেছে, চাপে রাখছি আমি। এই যেমন আমার এটা শর্ট হয়েছে। এটা ইচ্ছে আমরা করলে বাকি আমি এখন কাজটা আপা দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। আচ্ছা। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে টুকরো কাপড় দিয়ে চুড়ি ডেকোরেশন। আপা, আমরা তো একটি চুড়ি করছিলাম যেটার হচ্ছে কাপড় শেষ হয়ে গেছে, আমরা এই পর্যায়ে কি করব? আমি এখানে আমি একটা কাজ করতে পারি। জরি সুতো দিয়ে আমি প্যাচে ডিজাইন করতে পারি। হুম হুম। বা যদি আমি মনে করি যে না, আমি জরি সুতো দিব না, সেক্ষেত্রে আমি সেম কাপড়টাই দিব। আমি কাপড়টাই দিয়ে দেখাই। আচ্ছা। কারণ এই কাপড়টা দিয়েই অধিকাংশ মানুষ বেশি কাজ করবে। যেহেতু এই কাজটা করবে, সেক্ষেত্রে আমি কাপড়টা জয়েন্টটাই দেখাই। এই যে সেমভাবে আমি আবার একটু কাপড় নিয়ে নিব। এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখন কতটুকু কাপড় লাগবে? লাগবে না, ওটা কেটে ফেলা যাবে। আমি কেটে আচ্ছা, ফেলবো। তাহলে যে কোনো সাইজে আমরা নিতে পারি? হ্যাঁ, এখন আমি একটু ছোট আকারেই নিয়ে নিচ্ছি, ওটা আমি কেটে ফেলবো, সমস্যা নাই। এই যে আপ গ্লুটা ইউজ করব। গ্লুটা আবার সেম আগে যেভাবে করেছি, এই যে ভিতরে আবার করলাম। এখন কোন জায়গা থেকে শুরু করব? এর এর আগে তো আমরা এক জায়গা থেকে শেষ করেছি। এখন যে কোনো মাথা থেকে করলেই হবে, দুই পাশ তো আচ্ছা। সমানই আছে, আচ্ছা। একই রকম আছে। সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে করে ফেলতেছি। আসলে কাজ করার সময় ডাইন বাম এটা হলো নিজের কাছে, তার কাছে যেই সাইডটা করে ভালো লাগে। আচ্ছা। অনেকে কিন্তু বাওয়া থাকে, বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়, এটা কোনো সমস্যা নাই, এটা হলো তার নিজের। আর এখানে এখন বলবো যে এই যে দেখেন আমি কাজটা করেছি, এই যে আমার এখন এই কাপড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা কোয়ালিটি কিন্তু থাকতেছে না। আচ্ছা। এই জিনিসটা আমি অধিকাংশ বাজারেও দেখতেছি যে এই জিনিসটা করে এখন আটা দিয়ে শেষ, কিন্তু এই জায়গায় যে এই যে এখানে এসে জোড়াটা বোঝা যাচ্ছে। জোড়াটা কেন বোঝা যাবে? এই যে আমরা জোড়াটা ভেঙে দিব, এই যে এই নিচ থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, এই সাইড দিয়ে এই যে আমি চলে আসছি। আমি আশা করি আমার জোড়াটা দেখা যাবে না। এই যে নাই জোড়াটা, তার মানে এইখানে শেষ পর্যন্ত আসলে আমাকে নিচ থেকে আবার একটু ডাবল করে ভেঙে চলে আসলে আমার জোড়াটা আর দেখা যাচ্ছে না। আসলে আমি যত ভালোই চুরি করি না কেন, যদি আমার জোড়াটা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোয়ালিটিটা থাকে না, সেক্ষেত্রে একটা মানুষ নিতেও চায় না। আপনি যদি পণ্য তৈরি করেন, আপনার পণ্য যদি মানুষের চাহিদা মতো না টানে, তাহলে তো আপনি মরে যাবেন, কারণ আপনি তো অনেক পরিশ্রম করতেছেন, খরচ করতেছেন। এই যে আর এখানে আঠাটা এমনভাবে দিবে একদম মিশে যাবে। এই যে জোড়াটা দেখেন, আমার জোড়াটা দেখা যাচ্ছে না, একদম কাপড় দিয়ে তৈরি শুধু। হ্যাঁ, এই যে আমি কাপড়টা জোড়া দিয়ে দিলাম। এখন এটা তো যদি আমরা একটু কুন্দন একটু সাজাইতে চাই, তাহলে একটা সুতা, এই যে জোড়ার ভিতর থেকে একটা সুতা উঠাইতে হবে একদম। এই যে আমরা যে প্যাচগুলো দিচ্ছি না, আমি দেখাচ্ছি, এই যে কাপড়ের নিচ থেকে, হ্যাঁ, প্যাচের ভিতরে সুই ঢুকাই দিলে ঢুকবে, উপরে দিলে তো গিটটা দেখা যাবে আমার। গিটটা দেখা গেলে আসলে আমরা যত কাজ করি, আমি বললাম তো বাজারে আমি এত পরিমাণে মানে কাজ দেখি, কিন্তু কাজের কোয়ালিটি নেই। আমি হাত দিয়ে বলি এইটা কি চুরি হলো, এটা তো আমি কিনবো না, আমার ভালো লাগে না। এখন দেখেন পাঁচটা, এখন আবার এই নিচেই আমি উঠাবো। এই যে এখন এটা আমি একটু প্যাচ দিয়ে দিব, তাহলে এটা একটু ফুলের মতো হবে। পাঁচটা যে আমি দিলাম, প্যাচটা কোন জায়গা থেকে দিচ্ছি?
প্যাচটা আমি এই যে নিচে আচ্ছা। দিলে কি হবে অটোমেটিক একটা ঘুরিয়ে দিচ্ছি। ফুল হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফুল হয়ে যাচ্ছে, মানে 5টা একদম 6টা দিলে আরো ভালো হতো। এই যে আমি আরেকটাতে 6টা দিয়ে দেখাবো। এই যে সবগুলো একসাথে লেগে হ্যাঁ, আছে। এখন আমি কি সবগুলো সুন্দর মিলে যাবে। তারপর এই দেখেন আমি সামনে চলে গেলাম একই সুতা দিয়ে। এক সুতা আসলে যে কোনো কাজই আমরা করি না কেন, যদি আমরা এক সুতার কাজ করি ভালো। এটা এজন্য সুতা সুতাটা সুতা প্রথমে বড় বারবার নিয়ে নিতে ছিঁড়ে, হবে। হ্যাঁ আমি এই সুতাটা দিয়েই পুরো এটাই করব। এই যে এই যে আসলে আমি কি এগুলোর দাম বলে দিব? অবশ্যই। অবশ্যই। এই যে এখন যেই কুন্দনটা দিচ্ছি এটা 80 টাকা তোলা। আসলে দাম জানা থাকলে অনেক সময় দেখলাম যে অনেকে দাম বেশি চায়, তখন বলা যায় যে আমি তো এই দাম দিয়ে কিনেছি, আপনি কেন এইটা চাচ্ছেন। সেক্ষেত্রে বলে ঠিক আছে আপনি নেন, অসুবিধা নাই। এই যে আমি আবার নিচ থেকে আবার চলে যাচ্ছি ঠিক অতটুকু দূরে। এই যে একটু শক্ত হয়ে গেছে, এটা শক্ত হবে কারণ হচ্ছে এখানে কি কি এটা ম্যাটেরিয়ালস অনেকটা ব্যবহার করে। করছি আমরা বলে দিব দর্শকদের আচ্ছা, সুবিধার্থে। আর এটা হলো আপনার 30 থেকে 40 টাকা তোলা। আচ্ছা। এটা যে যেভাবে দাম নেয়, এক জায়গায় এক রকম দাম নেয়। তো আসলে আমাদের দেশে তো কোথাও নির্দিষ্ট কোনো কিছুর দাম নাই, আমরা যার কাছ থেকে যা নিতে পারি। ডিজাইনটা আমরা কিভাবে করব? পুরো চুড়িতে কি এই হ্যাঁ, কাজটি হবে? হ্যাঁ এই যে মাঝে মাঝে এটা হবে, আচ্ছা। বড় কুন্দনটা, বড় ঝুনঝুনিটা বসবে, আর আমি এমনি ছোট ঝুনঝুনিগুলো দিয়ে দিচ্ছি আগে খালি। আপা কেউ যদি হচ্ছে এরকম চুড়ি নিয়ে কাজ করতে চায় তাহলে জি। সেক্ষেত্রে আসলে তার কত টাকা নিয়ে আসলে শুরু করা যেতে পারে? আসলে আমি সবাইকে বলবো না, অনেকের খারাপ লাগবে যে আমি টুকরো কাপড় দিয়ে কেন করব, আমি বাজার থেকে কিনে এনে করব। আমি সেই জন্য বলবো না, আসলে উদ্যোক্তারা কিন্তু ক্ষুদ্র থেকেই শুরু হয়। দেখা যায় তারা সাশ্রয়ীটা খুঁজে, সাশ্রয়ীটা সবাই খুঁজে। ওই যে বললাম যে এটা দিয়ে এই চুড়িগুলো করা যাবে 100 আইটেমের। আপনি যেহেতু বাজারে দিবেন সেক্ষেত্রে 100 আইটেমের যেহেতু, তাহলে তো আমার টুকরা কাপড়ই ভালো। আর আমি কিনতে গেলে কি হবে, আমাকে কেনার জন্য হবে, সেক্ষেত্রে হলো আপনার দেখা যাবে যে আমি 10টা আইটেম কিনবো, 10 গজ কাপড় কিনলাম বা 20টা আইটেম 20 গজ, এক্ষেত্রে আমরা যখন 20টা চুড়ি টুকরো হলো। কাপড় একসাথে কিনছি আমরা কিভাবে কিনছি এবং কত দিয়ে কিনছি? টুকরা কাপড়টা তো আসলে কিনতে হয় না, এটা তো আসলে টেলার্সে ওরা বস্তা ভরে ফেলে দেয়। আচ্ছা। দেখা যায় ময়লালারা নেয় না, ময়লালারা ওরা বলে যে কি করব, এটা তো ময়লালারা নেয় না, বস্তা ভরে ফেলে দেয় আগে। আবার দেখা যায় যদি আপনি বলে আসেন যে না আমি সুতি কাপড়গুলো শুধু আমাকে দিবেন, সেক্ষেত্রে 100 টাকা বস্তা। আচ্ছা। এক বস্তাতে আপনার 400-500 কেজি হবে, অনেক বড় বস্তা। ওই এখান থেকে বস্তা অনেক দিয়ে আপনি চুড়ি তৈরি 1 করা যেতে বছর পারে। 1.5 বছর করতে পারবেন। 100 না নে 200 বা 300 টাকা হোক বস্তাটা, কিন্তু আপনি অনেক লাভ করতে পারবেন। আর দেখা যাচ্ছে যে এই পুঁতি 500 টাকা 1000 টাকার কিনলেই যথেষ্ট। আর চুড়ি এই যে যেমন এই চুড়িটা, এটার জোড়া 10 টাকা, এটার জোড়া হচ্ছে আপনার, এই চুড়িটার জোড়া হচ্ছে 15 টাকা, কিন্তু যখন আপনি একদম মেন জায়গা থেকে আনবেন 10 টাকা, আচ্ছা। তখন তো আপনি বেশি কিনবেন। আমি তো অল্প কিনেছি, আমার কাছ থেকে তো ওরা একটু বেশিই নিবে। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার দামগুলো অনেক কম পড়বে, যেহেতু চুড়ির দাম 10 টাকা, কাপড়টার দাম আমি ধরবো কি করে, এখানে ধরেন 1 টাকাও পড়বে কাপড়ে, কারণ আমার তো অনেক কাপড় আমি এনেছি, সেক্ষেত্রে তো আমার কাপড়ের দামটা বেশি আসবে না, একটু ডাইরেক্ট ফেলে দেওয়া কাপড়, এখানে আর কোনো কথা নাই। যার জন্য এই যে দেখেন কুকরানো কাপড়গুলো, এই যে কুকরানো, তো এটা আয়রন করলে তো এগুলো তো নতুন কাপড়, তো পুরনো কাপড় না। যেহেতু বিজনেসের উদ্দেশ্যে আসলে নেওয়া হবে সেই ক্ষেত্রে কথা বলে আসলে একটা দাম নির্ধারণ করে সেটা দিয়ে আসলে শুরু করতে হবে যেহেতু রেগুলার লাগছে। হ্যাঁ, দেখা গেল 5টা টেলার্সে আমি বলে রাখলাম যে ভাইয়া আপনাদের টুকরা কাপড়গুলো আমাকে দিবেন,
তো ওরাও তো টাকা পাচ্ছে, ওরাও বস্তা ভরে রাখবে। দেখা গেলো এরকম আমি 3টা দোকান থেকে 3 বস্তা কাপড় আমি নিলাম। 3 বস্তা কাপড় নিলে আমি মনে করি যে ওটা যদি ভালোভাবে বানায় মাসে শেষ করা সম্ভব না, এত কাপড় আসবে। এই যে আবার আমি 5টা ঝুনঝুনি দিয়েছি, দিয়ে এই যে আমি আটকে দিচ্ছি। কিন্তু এই প্যাচটা যদি আমি না দেই, এই ফুল আকারে এটা কিন্তু আসবে না। আসলে প্যাচটার জন্যই ফুলটা চলে আসে। এখানে কয়টা প্যাচ দিতে হবে? ইচ্ছা, আমি কথার তালে তালে 2টা দিয়েছি, হয়তো বা 3টা, কোনো সমস্যা নাই, যে যা দেয়। এই চুড়িগুলোর কিন্তু অনেক চাহিদা। আমি বলবো প্রত্যেকটা বাজারে এখন এটাই চলতেছে, এই চুড়িগুলোই এখন চলতেছে। তবে সেদিন একটা জায়গায় আমি যাই, ওখানে দেখি যে চুড়িগুলো ভালো ডিজাইন করে নাই, শুধু এইভাবে কাপড়ে পেঁচানো, শুধু এই যে এইভাবে কাপড়ে, এটা তো তাও একটু ডিজাইন আছে, কাপড়ে পেঁচানো। ওরা রেট দিয়েছে 120 টাকা করে জোড়া। আচ্ছা, তো ওখানে ওরা একটু মন খারাপ হয়েছে যে এই চুড়িটা থেকে আমরা কি লাভ করব, এটা তো আমরা লাভ করতে পারবো না, এটা একটু ঝুনঝুনি দিত ভালো লাগতো। যেমন আমার এই চুড়িটা দেখেন, আছে কোনো না কোনো কিন্তু কাজ আছে, কোনো না কোনো কাজ আছে। এই যে হালকা কাজ আছে, কারণ এটার জন্য কিন্তু একটু দাম দিতে কিন্তু খারাপ লাগবে না। যখন আপনি শুধু কাপড়ে মুড়িয়ে দিবেন, এখন কিন্তু মানুষ বুঝে যে না, টুকরো কাপড়গুলো দিয়েই চুড়িগুলো হয়। তা সেক্ষেত্রে যদি 10 টাকা হয় আপনার চুড়ির রেট জোড়াটা, সেক্ষেত্রে টুকরা কাপড় দিয়ে যদি আপনি 120 টাকা দেন, এটা কি আসলে বাজারে যায়? বাজারের সাথে তো আপনাকে মানানসই রেখে আপনাকে রেটটা বসাইতে হবে। কারণ ওই যে একটা কথা বললাম যে আপনাকে তো বাজারে টিকে থাকতে হবে। আপনি এমন কোনো কাজ করা যাবে না যে না আমি টিকে থাকতে পারতেছি না, তাহলে উদ্যোক্তা শেষ, ভ্যানিশ হয়ে যাবে উদ্যোক্তা। এক্ষেত্রে আসলে উদ্যোক্তারা কয় ধরনের আসলে ভুল করে থাকে, যেগুলোর জন্য আসলে তাদের বিজনেস আসলে তেমনটা সামনে আগাতে পারে না? উদ্যোক্তারা অনেক ভুল থাকে। ওরা দেখা যায় একটা পণ্য তৈরি করে, ওরা রেটটা ধরতে পারে না। যেমন আপনার দৃশ্য দেখা যাচ্ছে কিছু খরচ, আর যেটা আছে দেখা যাবে না। কেমন দেখা যাবে না? যেমন এটা দেখা যাচ্ছে যে আমি এটা 40 টাকা তোলা কিনেছি, কিন্তু আমি যে আয়রনটা করেছি আমার কয় টাকা বিল এসেছে এটা কিন্তু আমি চোখে দেখি নাই। এটা চোখে না দেখা কিন্তু একটা খরচ, আপনাকে কিন্তু ওই খরচটা কিন্তু ধরতে হবে। এটা আসলে কিভাবে ধরে থাকেন আপনারা? এটা সাধারণত আমি যদি আমার বাসায় করি, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমার বাসায় তো আমার বিল আসে হলো 1000 টাকা, এই মাসে আমার বিল এসেছে 1500 টাকা। কেন? কারণ আমি অনেক আয়রন করেছি, তার মানে আমার এই 500 টাকাই হচ্ছে আমার এই চুরির। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 5000 টাকা চুরি করেছেন, কিন্তু আপনি লাভ করেছেন ভাবতেছেন 5000 টাকা, কিন্তু ওখান থেকে কিন্তু আপনার 500 মাইনাস হয়ে গেছে। এই জিনিসটা আপনাকে ধরতেই হবে। আর এইরকম অদেখা কিছু জিনিস আছে, হিসাব আছে, এই হিসাবগুলো উদ্যোক্তাকে অবশ্যই করতে হবে। আর এটা না করতে পারলে উদ্যোক্তারা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনার তাদের ট্রেনিং করতে হবে, ট্রেনিং না করে কখনো কোনো উদ্যোক্তা ভালো করতে পারে না। যে কোনো কাজই আমার কাছে যেটা মনে হয় যে আমি 11 মাস কাজ শিখবো, 1 মাস কাজ করব, তাহলে আমার কাছে মনে হয় যেন আমি ওই কাজের ভালো পাবো। কারণ আমরা একটা সময় দক্ষ হয়ে যাই, ভাবি আমার আর ট্রেনিংয়ের দরকার নেই, আমার আর কাজ শিখতে হবে না। কিন্তু নতুন কিন্তু বাজারে কিন্তু আসতেছে, আপডেট হতে হ্যাঁ হবে। আপডেট হচ্ছে। আপনি যখন নতুনত্ব কিছু মানুষকে দিতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং করার অভ্যাসটা আমাদের উদ্যোক্তাদের একদমই নাই, শেখার অভ্যাসটা একেবারেই নাই। শিখতে হবে, প্রচুর শিখতে হবে। আমি 18 বছর উদ্যোক্তা, আমি এখনও যেখানে যাই আমি শুধু শিখতে চাই। আপা, আমরা আরো কাজ দেখবো, তবে তার আগে নিব আরেকটা বিরতি। আচ্ছা, দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে টুকরো কাপড় দিয়ে চুড়ি ডেকোরেশন। আমরা টুকরো কাপড় দিয়ে একটি চুড়ি তৈরি করেছি এবং ডেকোরেশন এখন আমরা করছি। এই যে করার সময় দেখা যায় যে এইটা সতর্ক থাকতে হবে, যেমন একটা যে আরেকটা সুতোটা
বেজে যায়। তো এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে। আসলে করতে করতে একটা সময় দেখা যায় যে সব কিছুই অভিজ্ঞতা হয়ে যায়। এই যে আমি আবারও 5টা ঝুনঝুনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আপা আমরা যখন পুঁথির কাজ করছি, একটা কাজ শেষে আমরা সুতোটা আবার কিভাবে নিচ্ছি? আমরা কি ঘুরিয়ে নিচ্ছি সুতোটা নাকি হচ্ছে উপর থেকেই? কাপড়ের নিচ দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা। এই যে এখন আবার কাপড়ের নিচ দিয়ে আমি ঢুকিয়ে দেবো। এই যে ঢুকে গেছে। একটু শক্ত, মানে কাপড়টা আমি অনেক টাইট করে করেছি, কারণ না হলে তো খুলে যাবে। যেহেতু আমাদের আঠা দেওয়া নাই, সেক্ষেত্রে খুলে যাবে, কিন্তু খোলার কোনো সম্ভাবনাই নাই। হাতের উপরে আমি অনেকটা টাইট করেছি। আর যদি কেউ লুজ করে এটা পেঁচায়, সেক্ষেত্রে দেখা যাবে চুড়িটা ভালো হবে না। এই যে আমার চুড়িটা আর একটু আছে, যেমন একই সুতা আমি কিন্তু বারবার সুতা ছিঁড়তে পারতাম। ছিঁড়ার থেকে আমি সবসময় এক সুতা দিয়েই কাজ করে যাই সব কাজ। এক্ষেত্রে আবার অনেক সময় হয়ে যায় যে সুতা কম পড়েছে বা সুতা শেষ হয়ে সুতা গেছে। কম পড়ে গেলে আবার ওই কাপড়ের মতোই ওইভাবে জোড়া দিতে হবে। না, সুতাটা কম পড়বে না আমার, এই জন্য, কারণ আমি মানে মাপ মতো নিয়েছি যে আমার কতটুকু সুতা লাগবে, চুড়িটা ঘুরবে। এক্ষেত্রে আপা একদিনে এরকম কয়টা চুড়ি তৈরি করা হয়? একদিনে মোটামুটি 20-30টা করতে, আরও বেশি করতে পারবে। সংসার সামাল দিয়ে যদি কেউ করতে চায় যে না আমি তো গৃহিণী, আমার সংসারে বাচ্চা আছে, তারপরেও তারা মোটামুটি ভালো করতে পারবে। 20-30টা করতে পারবে। 30টা করলেও আপনার মাসে হিসেব করে দেখেন কতগুলো আসে। এই যে আমার একটা গিট পড়ে গেছে, কারণ আমি কি করেছি, সুতার গোড়া থেকে সেলাইটা উঠাইছি। সুতার গোড়া থেকে এই সেলাইটা উঠানো যাবে না। এই যে, আর এগুলোতে বেজে যায় এগুলো। এই যে আমি দেখাচ্ছি, এই যে গুনার মতো তো থাকে, বেজে যায়। এটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই জিনিসটা বসাইতে গেলে এই জিনিসটা হয়। এটা আপনারা একটা কাজ করতে পারেন, এখন এখান থেকে ছিঁড়ে ফেলতে পারি আমি। এই যে আসলে যেহেতু হাতের কাজ, এই ক্ষেত্রে দেখা যায় একটু সমস্যা হতেই পারে। হ্যাঁ, হাতের কাজে সমস্যা হয়। হয়ে গেলে এই যে আমি কেটে ফেললাম, কেটে ফেলে একটু গ্লু লাগিয়ে দেব, যেন না ছুটে যায়। হ্যাঁ অবশ্যই, না হলে দেখা যাবে যে ওইটা খুলে যাবে, সুতাটা বের হয়ে যাবে। গ্লুটা আঠার জন্য, কাজের জন্য খুবই ভালো, কারণ আপনাকে ওই একদম বসায় দিবে। এই যে আমার সুতাটা এখানে কেটে ফেলছি দেখে শর্ট পড়ে গেছে। এখানে আপা সুতাটা কিভাবে নির্বাচন করা হয়? আমরা যে চুড়ির কালার, চুড়িতে যে কাপড় দিয়েছি সেই কাপড়ের সেম কালার অনুযায়ী কালারটা, আপনার পুঁতি পাথর যে কালারই হোক সমস্যা নাই, কিন্তু আপনাকে সেম কালারটা দিতে হবে, কাপড়ের কালার। কাপড়ের কালার দিলেই সুতাটা দেখা যাবে না, যখনই অন্য কালার দিবেন ফুটে উঠবে, সুতাটা তাকিয়ে থাকবে। আমরা যে আজকে চুড়িটি তৈরি করছি, এটি আপনি কত দিয়ে বিক্রি করবেন? এই চুড়িটার জোড়া আমি বিক্রি করব, জোড়া 120 টাকা। আচ্ছা, সরি, 120 টাকা না, এটা যদি আমি পাইকারি দিই সেক্ষেত্রে, আর যদি খুচরায় বিক্রি করি 250 টাকা। আচ্ছা। কারণ এই চুড়িটার কিন্তু এখন দাম অনেক বেশি। চাইলে তো এটার সাথে আরো বিভিন্ন ধরনের সেট করা যেতে পারে। হ্যাঁ, গলার, কানের সবই করা যাবে। এই যে আমার একটু সুতা এক্ষেত্রে আপা লাগবে। আমরা সুইটা যে নিয়েছি, এটা আমরা কতটুকু সাইজে নিয়েছি? সুইটা একটু বড় নিয়েছি, কারণ যেহেতু আমার ওইটা একটু শক্ত, অনেকটাই শক্ত, কিন্তু আপনি দেখেছেন যে আমি টেনে টেনে উঠাতে পারতেছি না, কারণ শক্ত না হলে তো এটা আবার চুড়িটা লুজ হয়ে যাবে। এই যে এটা কিন্তু সেম আবার নিচ থেকে উঠাবো আমি, এই যে কাপড়ের নিচের থেকে, বা এখানেও যদি আমি এইভাবে উঠাই, এই পুঁতিটা একটু বসাইতে একটু সমস্যা,
কারণ এটা গুনার মতো বাঁকায় বাঁকায় আছে তো সুতাতে, এটা একটু সতর্ক থেকে কাজটা করতে হয়। এই যে আবার চলে গেলাম আমি। এটা মোটামুটি অনেক ভালো শক্ত হয়েছে। এই যে অনেক শক্ত তো আপু, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি চিকন সুই নেন এতক্ষণে সুই কয়েকটা ভেঙে যেত। এক্ষেত্রে তো আমরা আজকে সুই সুতা দিয়ে কাজ করছি, এছাড়া কি আঠা দিয়েও কাজ করা যেতে পারে? হ্যাঁ, আঠা দিয়ে কাজ করা যায়। আঠারটা আমি পরে দেখাচ্ছি। আঠা, রং তুলি, ক্লে সব কিছু দিয়েই কাজ করা যায়। আসলে ওই যে বললাম ডিজাইনটা তো সম্পূর্ণ নিজের ভিতরে, আপনি কি ডিজাইন করবেন এটা আপনার। আপনি যেমনটি বলছিলেন যে এই চুড়ির আসলে বাজারে অনেক চাহিদা, এক্ষেত্রে অনলাইন বা অফলাইনে কোন জায়গায় আপনি বেশি সাড়া পাচ্ছেন? অফলাইনে বেশি, অনলাইনে একটু কষ্ট, প্রতিযোগিতা। আপনি একটা চুড়ি তৈরি করছেন, দেখবেন যে পরের দিনই ওইটা ডুপ্লিকেট বের হয়েছে। সমস্যাটা হইতেছে এইখানে, যখন ডুপ্লিকেট বের হয়ে যায় তখন তো আপনার চুড়িটা একটু হলেও চাহিদা কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে অফলাইনটা ভালো লাগে, কিন্তু অনলাইনটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে অনলাইনে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি দুই দিকেই থাকতে হবে, কিন্তু অফলাইনেই যখন আপনি একটা ডিজাইন করবেন লুকায় রাখাটাই ভালো। কারণ এগুলো যেহেতু হাতের কাজ আপু, এটা তার প্রোডাকশন না যে না আমি মেশিনে প্রোডাকশন দিচ্ছি, আমার এটা দেখলেও সমস্যা নেই, আমি অনেক দিচ্ছি। এটা কিন্তু আপনি অল্প কিছু পরিমাণে দিতে পারতেছেন, অনেক বেশি আপনি দিতে পারবেন না ইচ্ছেগুলো। প্রোডাকশন সাইডটা হলো ওইটা, মেশিনে যেটা তৈরি হচ্ছে ওইটা। আর হাতের তৈরি কখনো চাহিদা অনেক বেশি থাকলেও কিন্তু এটা সম্ভব না। আপনি সারাদিনে 10টা পারেন, হয়তো বা আপনি না খেয়ে দিয়ে 15টা করলেন, এই তো হাতের কাজ। আমাদের চুড়িটা শেষ হয়ে গেল, এখন আমরা একটু কেটে দিব। কেটে দিলেও এখানে আমরা ইচ্ছে করলে একটু এখানে যে গ্লু আমরা ইউজ করে শেষ দিতে পারি। পর্যায়ে এসে কি আমরা এটাকে কোনো গিট দিয়েছি নাকি এমনিতে সরাসরি কেটে হ্যাঁ, ফেলেছি? একটু নিচে যে আমি গিট দিয়েছি, বারবার ঢুকে বের করেছি। আর ওই যে সুতাটার উপরে আমি একটু গ্লো দিয়েছি, যেহেতু আমি বলতেছি যে আমরা মানটা ঠিক রাখবো এটার। এই যে এই যে দেখেন জোড়ার নিচে আমি একটু সুতাটুকু কেটে নেই নাই। আচ্ছা, ওকে, এই হয়ে গেল আমাদের চুড়িটা। এক্ষেত্রে আপা বিভিন্ন ধরনের সাইজের আসলে চুড়ি হয়ে থাকে, এই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা নিয়ে কাজ করেন যে আসলে কোন সাইজের চুড়িটা বেশি বানানো হবে? 6 আর 8, আচ্ছা, এটি এই কেন? দুইটা। এটা এই সাইজের মানুষগুলো বেশি হয়ে থাকে, যাদের সবারই হাতে লাগে। যেমন এই চুড়িটা যেমন আমার হাতের মাপের। আচ্ছা, তো এটার সাইজ কত? এটার সাইজ হলো, এটাও 6, এটাও 6। এই যে ঠিক আছে, এটা এটা কিন্তু কি বলেছিলাম যে এখানে আমার কাপড় কম পড়েছে, আমি এখানে এটা আমি কাপড়টা কি করেছি জোড়া দিয়েছি, কিন্তু আমি কিন্তু এক কাপড়েও তৈরি করতে পারতাম। এই যে যেমন এক কাপড় জোড়া নাই, ঠিক আছে, এটা জোড়া, কিন্তু জোড়াটা কিন্তু বোঝা যাচ্ছে না। আসলে আমরা যে কাজটাই করি না কেন, যদি আমরা জোড়াটা বিশেষ করে জোড়ার দিকে সতর্ক রাখি, কারণ এটা যেহেতু টুকরো কাপড়ের, মানুষের একটা অন্যরকম একটা থাকবে, দৃষ্টি থাকবে যে টুকরো কাপড়ে সুতা বের হলে এমনি করে আসলে আমরা তো সবাই তো সব ধরনের জিনিস পরতে পছন্দ করি না। গুণগত মান যদি ভালো না হয়, ওটা বললাম না যত সুন্দরই হোক, তাহলে ব্র্যান্ড কাকে বলে? এই জন্যই তো ব্র্যান্ড। এই যে এই যে আমাদের আজকের চুড়িটা, সরি এই যে এটা, এটা আজকের। আমরা যদি এই কাজেই হচ্ছে আঠা দিয়ে করি, তাহলে আঠার ক্ষেত্রে আসলে কোন কোন ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করব? আঠার ক্ষেত্রে আবার সব করব, সবই করব আমরা আঠার ক্ষেত্রে। যেমন এই যে আমরা একটা ব্লু কালার কাপড়টা আমি কেটে রেখেছি, কারণ এখন সেমভাবেই আমি এই যে প্রথমে ভিতরের হ্যাঁ, অংশে এই হচ্ছে আঠাটা না আঠা দিলে দিয়ে নিতে হবে। কাপড়টা বসবে না, থাকবে না, যেহেতু আমি সুতা দিয়ে বাঁধতেছি না।
বা কোনো কিছু দিয়ে আটকাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে গ্লোটা দিয়েই আটকাতে হবে। এই আঠা আমরা কোথায় পেতে পারি? এটা আপনার এই পুঁতির সাথে যদি ঢাকার মানুষ হয় নিউ মার্কেট যেতে পারে, প্রতিটা পুঁতি দোকানেই আছে। আর দেখা যাচ্ছে যে আপনার মিটফুটে পাওয়া যাবে। আর এই আঠাগুলো দিয়ে সাধারণত মোবাইল ঠিক করে, মোবাইলের পার্সেল ওদের ওখানেও থাকে এই আঠাটা। এটা আঠার কোনো সমস্যা নাই। এই যে এখন আমি আবার এই দিকে চলে যাচ্ছি, এই যে, ঠিক আছে। আচ্ছা। এই যে এটা যদি আমি এইভাবে দূরে দেই তাহলে আমার কাপড় শর্ট পড়বে না। আমি যদি কাছে দেই অল্প অল্প করে কাপড় শর্ট পড়বে, কিন্তু ফিনিশিং ভালো আসবে। কারণ নতুনদের জন্য ওদের এত বড় দূরে যাওয়াটা একটু কষ্টের ব্যাপার। এর আগের চুড়িতে আমরা দেখিয়েছিলাম যে প্রথমে আমরা কাপড়টা হাফ করে নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা কাপড় হাফ করে নিই। এখনো হাফ আছে, এই যে হাফ আছে, কিন্তু এটা আমি হাতের ভিতরে ভাঁজ করতেছি। ওইটা আমি দেখানোর জন্য প্রথমে হাফ করে দেখাইছি। এই যে এখন আমার হাতের ভিতরে এই ভাব, এই যে চুড়িটা, ঠিক আছে। এই যে এখন আমি একটু দ্রুত পেঁচাচ্ছি। এটাও এখনো হাফে আছে। আসলে মহিলারা তো সাধারণত বাসায় এখন টেইলারিংটা করে। টেইলারিংয়ের পাশাপাশি যদি ওরা ওই কাপড়টা না ফেলে দিয়ে দেখা গেল এই ধরনের হাতের কাজগুলো করে ওই কাপড়গুলো দিয়ে, আমার কাছে মনে হয় যেন এক্সট্রা একটু লাভ বের হবে। এই যে ভালোভাবে পেঁচাতে হবে। এটার কাপড় শেষ হয় নাই। কেন হয় নাই? আমি বড় বড় ধাপ দিয়েছি। আর আগের কাপড়টা আমি ইচ্ছে করে শর্ট ফালানোর জন্য আমি কি করেছি, ছোট ছোট ধাপ দিয়েছি যাতে আমার কাপড়টা শেষ হয়ে যায়। আমাকে জোড়া দিতে হয়। দেখ আমি জোড়াটা দেখাতে পারি, ঠিক আছে। এই যে এটা কাপড়টা আসবে, আমার হয়ে যাবে। এখন এটা আমার উপরে, যদি আমি মনে করি যে না আমি শর্ট ফালাবো, আসলে করতে করতে এটা অনেকে ধারণা চলে আসবে যে না আমি এটা করব, গ্যাপ ফেলবো কাপড়ের। এক্ষেত্রে আপা কোন চুড়িটা বেশি সুন্দর হচ্ছে, যেখানে আমরা একটু বড় ধাপ দিচ্ছি না কম ধাপ দিচ্ছি? আসলে এই যে দেখছেন, ছোট ধাপটা সে দিবে যে নতুন, আচ্ছা, যে পারে না। আর বড় ধাপটা সে দিবে যে দক্ষ। এতে করে তার কাপড়টা বাজবে এবং ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখন ওইটা তো আমি নতুনদের মতো করে দেখাইছি, কারণ এখানে তো নতুন পুরাতন অনেক আপুরাই দেখতেছে। দেখা যাবে অনেকে পারে অনেকে পারে না। এখন নতুনদের জন্য যদি আমি বড় ধাপটা দিয়ে দিতাম, সেক্ষেত্রে দেখা যাবে যে ওদের জন্য কষ্ট হয়ে যাবে, ফিনিশিংটা ওরা আনতে পারবে না। দেখছেন আমার কাপড়টা বেঁচে গেছে, আমি আরও কাপড় বাঁচাতে পারতাম। এই যে, কিন্তু এইখানে একটা কথা আছে, এইখানে এইভাবে দিলে এখন কেমন দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না। এখন আমি এইটার নিচ থেকে এই শেষের ধাপটা আমি এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি আরেকটা। এখানে আমরা কিভাবে ভাঁজ দিচ্ছি? এই যে কাপড়টা, এই পাশটায় আমি আরেকটা ভাঁজ দিয়ে দিব। এই যে ভাঁজ দিলে এই যে সেলাইটা ভিতরে ঢুকে যাবে। এই যে এই যে ভাঁজ। আরেকটা দেখাচ্ছি, আমি একটা দেখালাম, আরেকটা দেখাচ্ছি। এই যে মানে এখন একদিকে আমার ভাঁজ পড়েছিল, এখন দুই দিকে আমার ভাঁজ, কাপড়টা না আমার দুই দিকে ভাঁজ হয়ে গেছে। এই যে এই সুতাটা, আমি বলবো একটা কথা বলবো, ভুলেও যেন সুতাটা না দেখা যায়, তাহলে ওই চুড়ি বাজারে না দেওয়াটাই ভালো আমি মনে করি। সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাতে প্রয়োজনে আমরা কাজ ধীরে করব, আমার এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আমি প্রোডাকশন যেখানে আমি পারবো 20টা দিতে, সেখানে সর্বোচ্চ আমি 25টা, না 30টা দেওয়ার দরকার নাই। আসলে আমি সবসময় আমি যত কাজই করি আপু, আমি প্রোডাকশন মানে আমি কোয়ালিটিটা 100% রাখার চেষ্টা করি। কারণ আমি আপনাকে কেন খারাপ জিনিস দেব? আমি দাম বেশি নিব, দাম বেশি নিয়ে আমি ভালো জিনিস আপনাকে দিব, খারাপ জিনিস রেখে আমরা দামটা নিব। আমি কেন খারাপ জিনিস, আমি যদি মনে করি যে না আমি খারাপ জিনিস দিব, সেক্ষেত্রে তো আমার দাম কমাতেই হবে। মনে করব যে সেল বেশি, না, ভুল। আপনার দামি জিনিস চলে বেশি,
কম দামি জিনিস সেই মানুষের থাকে যে এটা কম কেন, ওরটা এত বেশি, তাহলে ওরটা মনে হয় ভেজাল আছে। এই জন্য আমি সবসময় মনে করি দামি জিনিসই ভালো। এই যে এই পর্যায়ে যে আমরা এখন আঠা দিয়েছি, এটা কি শুকানোর জন্য আমরা টাইম দেব নাকি এখনই কাজ শুরু করতে এখনই পারি? কাজ শুরু করতে পারবো আমি ইচ্ছে করলে। আঠাটা হাতে লেগে যায়, ইচ্ছে করলে আমরা এই যে ডোলে উঠাবো, এটা ধুইতে হয় না। এই যে আমি কিন্তু কাপড়টা ব্লু কালার নিয়েছি, সুতাটাও আমি ব্লু নিচ্ছি কারণ কাপড় আমার ব্লু। এখন আমরা এখানে কি ডিজাইন করব? ও সরি, আমি এখন আঠা দিয়ে করব, সুই সুতা নিব না। যেহেতু আপনি বলেছেন যে আঠা দিয়ে কি করা যাবে, এই যে আমরা এখন আঠা দিয়ে করে ফেলতেছি। এটা আঠার কাজ। আমরা আঠা দিয়ে তারপর হ্যাঁ। হচ্ছে কড়ি বসিয়ে দিতে পারি। কড়ি বসাতে পারি, বা এটা কড়িটা আমরা সেলাই করে দিতে পারি, বা আমরা এই যে এখান থেকে এটা না, এটা, হ্যাঁ এটা, এটা সাদা পুঁতি, আসলে ব্লুর সাথে তো সাদা যায়। এই যে আসলে এটা কিন্তু শুকায় নাই, আমি তাও বসায় দিচ্ছি, কিন্তু একটু হালকা আঠাটা শুকালে কি হবে, আমার করতে সুবিধা হবে, বসে যাবে। এখন কিন্তু বসবে না, একটু লড়াচড়া করবে, একটু একটু সময় লাগবে। সমস্যা হবে। হ্যাঁ, এই যে আমরা তো এখন আঠা দিয়ে কাজ করছি, এই ক্ষেত্রে কি আসলে উঠে যাওয়ার সম্ভাবনা আছে? না, এখন আমরা একটু আঠা দিয়ে তারপর হচ্ছে আমরা পুঁথি এইভাবে বসিয়ে দিতে হ্যাঁ পারি, পুরো কিন্তু কাজটাই এইভাবে হবে। আমি তাড়াতাড়ি করতেছি দেখে আমি কাঁচা আঠার ভিতরেই আমি বসাচ্ছি, কিন্তু এই আঠাটা একটু শুকানোর পরে হালকা বসালে একটু আমার হাতেও আসবে না, বা এটা বসে যাবে খুব দ্রুত। আপা, আমরা অনুষ্ঠানে একদম শেষ এই যে পর্যায়ে চলে এসেছি, আশা করি। ঠিক আছে, এভাবে এটা আর ওঠার কোনো সম্ভাবনা নাই, উঠবে না। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা চেষ্টা করব দর্শকদের এই কাজটি আগামী পর্বে দেখানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। এই যে দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।